চাল কুমড়া কিংবা জালি কুমড়া দিয়ে এত সুন্দর নাস্তা তৈরি করা যায় আগে জানতাম না। কোরিয়ান স্টাইলের নতুন ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম, চলে আসলাম আরও একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের ইউনিক রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে কোরিয়ান স্টাইলের নাস্তা রেসিপিটি আমি কী দিয়ে করছি, চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি নিয়েছি মাশরুম, আর এখন আমি একটা ব্লেন্ডার জারে করে মাশরুমটাকে ব্লেন্ড করে নিব। দেখেন আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু একদম মিহি পেস্ট হবে না, একটু দানা দানা থাকবে, এতে করে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। কোরিয়ানরা যেভাবে এই শসা দিয়ে করেছে, আমি কিন্তু শসা দিয়ে করিনি, আমি আজকে করেছি চাল কুমড়া দিয়ে। তো দেখেন আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের চাল কুমড়া। অনেক ভিউয়ার্সরা কিন্তু আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট করেছে যে আপু এটা কি চাল কুমড়া না লাউ, এত বড় চাল কুমড়া তো আমরা কখনো দেখিনি, আর এত বড় চাল কুমড়া পাওয়া যাবে না, আর আমরা এই রেসিপিটা করতে পারবো না। তো তাদের উদ্দেশ্যে বলছি, এটা আসলেই চাল কুমড়া, আমি কখনো দেখিনি, এই ফার্স্ট আমিও দেখেছি, তবে আমাদের এখানে খুব সহজে পাওয়া যায়। তো এটা আমি কেটে পরিষ্কার করে নিয়ে আসলাম। তো আজকে আমি বেশি করব না, দেখেন আমি কিন্তু পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি, আর আমি আজকে করব 4টা। আপনারা যদি বাজারে এরকম চাল কুমড়া খোঁজেন, আপনারা কিন্তু খুব সহজে পেয়ে যাবেন। এখন কিন্তু মৌসুম চাল কুমড়ার, এই ধরনের চাল কুমড়া কিন্তু অনেক পাওয়া যায়। তো এখানে আমি লবণ দিয়ে চাল কুমড়াগুলোকে একটু মিক্স করে নিচ্ছি, যাতে করে চাল কুমড়াটা একটু সফট হয়ে যায়। তো অনেকেই বলেছেন এটা লাউ নাকি চাল কুমড়া, আসলে এটা চাল কুমড়া। আর এখন তো আল্লাহ পাকের ইচ্ছায় সব কিছুই হয়, তবে এখনও আমি এরকম চাল কুমড়া দেখিনি, এই ফার্স্ট আমিও দেখেছি। তো যাই হোক, এখানে আমি লবণ মেখে নেওয়ার পরে দেখেন চাল কুমড়াটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োগুলোকে আমি একটা টিস্যু দিয়ে মুছে নিব। এরকম চাল কুমড়ার রেসিপি কিন্তু আমার চ্যানেলতে আছে, চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। আর খুবই ভাইরাল একটা রেসিপি, আপনারা চাইলে কিন্তু আমার রেসিপিগুলো ফলো করে আপনারা ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখেন আমি একটা টিস্যুর উপরে দিয়ে, এই তো আর একটা টিস্যু দিয়ে আমি খুব ভালো মতো কুমড়োগুলোকে মুছে নিচ্ছি। যারা দেখতে দেখতে পর্যন্ত চলে এসেছেন, ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যারা নতুন আমার ভিডিওটি ভিজিট করেছেন, চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখন আমি নতুন নতুন রেসিপি ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবার সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি দেখে নিতে পারবেন। যারা এই কাজটি আগে থেকে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে চাল কুমড়োগুলোকে দেখেন আমি ভালো মতো মুছে এখানে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর আমি চাল কুমড়াটা আজকে কোরিয়ান স্টাইলে করছি, আপনারা কিন্তু একটু বুঝে নেবেন আমি কিভাবে রেসিপিটি করছি। আপনারা যদি ফলো করেন আমার মতো আপনারা এরকম মজার একটি নাস্তা তৈরি করতে পারবেন। এবার আমি কর্নফ্লাওয়ার মেখে আমি এখানে চলে আসলাম মাশরুম নিয়ে। তো মাশরুমটা আমি এখানে আরও একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দেবো একটা ডিম। আমি এখানে 4 পিস চাল কুমড়ার জন্য আমি কিন্তু একটা ডিম নিয়েছি, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবারে ডিম আর কর্নফ্লাওয়ার মাশরুমের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো লবণ দিচ্ছি না, কারণ মাশরুমটা কিন্তু লবণ পানিতে ভেজানো ছিল, আর চাল কুমড়াতেও কিন্তু আমি লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য আমি কোনো লবণ অ্যাড করছি না। তো দেখেন এটা কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দিচ্ছি। এটা চলে এলাম চাল কুমড়ার কাছে। এখানে আমার চাল কুমড়া যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার দিয়ে, এখানে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। তবে আমি চেষ্টা করেছি কোরিয়ান স্টাইলের আপনাদের সাথে শেয়ার করার জন্য, খুবই হেলদি একটি নাস্তা। তো এখানে মাশরুম দিয়ে আমি কিন্তু আগে যেভাবে নাস্তা করেছিলাম ঠিক সেভাবে করার চেষ্টা করেছি। এবার আমি এখানে একটা শেপ দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা
সমুচা বানাই, তবে আজকের সমুচাটা কিন্তু একটু সুন্দর হয়নি। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ নাস্তাটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়েছিল। তো দেখেন এভাবে করে আমি সব মাশরুমগুলো বানিয়ে নিয়েছি। কোরিয়ানরা কিন্তু এইভাবে নাস্তাটা করেছে। তো যাই হোক, এখানে কিন্তু আমি বাসতে চলে এসেছি। আগে থেকে আমি একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম। এবার আমি নাস্তাগুলোকে ভেজে নেব। আপনারা যদি আরো বেশি করে বানাতে চান তাহলে কিন্তু উপকরণগুলো একটু বাড়িয়ে দিবেন। তো দেখেন আমি কিন্তু খুব ভালো মতো ভেজে নিচ্ছি উল্টে পাল্টিয়ে। আমি যেভাবে ভাজছি আপনারাও কিন্তু সেভাবে ভাজবেন, কারণ কোরিয়ানরা কিন্তু একটু কাঁচা টাইপের খায়, সেজন্য তারা একটু কাঁচা কাঁচা রেখেছে। আমরা বাঙালি, আমরা কিন্তু কাঁচা খেতে পছন্দ করি না, সেজন্য একটু ভালো মতো ভেজে নিব। বিশ্বাস করেন, নাস্তাটা যদি আমি না বানাতাম তাহলে কিন্তু বুঝতাম না এতটাই টেস্টি হয়েছিল। তো দেখেন আমার কিন্তু নাস্তাগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। এবারে আমি নাস্তাগুলোকে আর একটু উল্টে পাল্টে ভেজে আমি তুলে নিব। খুবই হেলদি একটি নাস্তা আপনাদের সাথে শেয়ার করলাম, আর একদম ইউনিক নতুন একটি নাস্তা। তো দেখেন আমি নাস্তাগুলোকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। প্রিয়জনদের কাছে শেয়ার করার চেষ্টা করবেন, তারা কিন্তু দেখার একটা সুযোগ পাবে। আর আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ছোট্ট লাইকটা কিন্তু আমার ভিডিওটাকে ভাইরাল করতে পারে। আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।